মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মারবো, মেরে তোদেরকে কবরে ভরবই। আমি একবার আপনাদের মুখ থেকে আওয়াজ শুনবো, বেশি বিরক্ত করব না। হে আমার বাপ আর ভাই, একবার মুখ খুলে বলেন আল্লাহ কবরে ভরতে পারবে কি না? তাহলে হয়ে গেল, আজকে জালসা শেষ। বুঝে নিয়েছেন পারবে। আমি আপনারা কিসের জন্য জালসা করেছেন? গোরস্থানের বলেন ভাষা উন্নতি করবে, তাই না? তো গোরস্থানের উন্নতি করবে, জালসা করা কি দরকার? পিস্তল কিনেন, দুম দাম করে মারেন, গোরস্থানের উন্নতি হবে। মারলেই তো ঢুকবে, মারলেই তো ঢুকবে। উন্নতি তো ওটাই। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সূক্ষ্ম কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। आदि में जमीन सुफरा इल्मे ओस्त चे दुश्मन बारी खा चला घेरे दोस्त बता दी देगर बार कुसती के हुक्म बामनन गारो है सुमुन बुकमुन उमियुन निहदलाल फिरो जदर सुलवे संग गुले लाल दरसा खे फिरो जरंग। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করছেন শেখ সাদী। এক জায়গায় শেখ সাদী গিয়ে বলছেন, মাবুদ, পৃথিবীতে অনেক শিল্পী দেখেছি, সেই শিল্পীরা সুন্দর সুন্দর তুলি নিয়ে আর রং নিয়ে বোর্ডে তারা ছবি আঁকে, ফুল আঁকে। তুমি এমন একটা শিল্পী, দুই মানুষের আপনার বীর্যকে পানিকে নিয়ে এত সুন্দর মানুষ বানিয়ে দিতে পারো। পৃথিবীর কোন শিল্পী এত সুন্দর মানুষ বানাতে পারবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর কলমটা কত সূক্ষ্ম ছিল, আল্লাহ কত সূক্ষ্ম তুলি ধরেছেন, আর ধরে আমার চোখটাকে বানিয়েছেন। চোখে ওয়াইপিং করতে হবে, ময়লা ঢুকে যাবে না, তার জন্য চোখে পাতা দিয়েছে, চোখের ওপরে ভুরু দিয়েছে। শুধু তাই নয়, চোখটার ভিতরে একটা তারা দিয়েছে, তারার ভিতরে একটা মণি দিয়েছে, আর ওই মণির ভিতরে 25,000 ক্যামেরা লেন্স লাগানো আছে একটা চোখে, দুইটা চোখে 50,000। এত সুন্দর বানিয়ে আল্লাহ বলছেন আমি বানালাম। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। যে পানিটাকে কেউ সুন্দর করে রূপ এনে দিতে পারবে না, পৃথিবীর কোনো শিল্পী হয়নি যে পানির ওপরে নকশা এঁকে দেবে। আমি নকশা এঁকেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা। যে রাস্তায় তুমি এসেছো, তোমার মায়ের অতি সংকীর্ণ রাস্তাটাকে আমি আসান করে দিয়েছি পৃথিবীতে। এতগুলো যখন করেছি, আর দুটো খবর শুনে রাখো, এগুলো করেছি আর দুটো করব। এগুলো করেছি, এগুলো অতীত, আর দুটো করব। সুম্মা আমাতাহু ফাআকবারা। গোরস্থানের কমিটি তুই নস, আমি। কবে তুই গোরে শুবি এটা আমি জানি, আর ওই শোয়ার আগের দিয়ে তোকে আমি মারব, আবার কবরে শায়িত করব। আমার চ্যালেঞ্জ থাকলো, পারিস তা আটকিয়ে দিস তোরা। আমার আজরাইলকে পারিস তা তোরা আটকিয়ে দিস। হাজি ভাই, এটা একটা বিষয় বললাম। আহা,
এটা একটা বিষয় বললাম। এই বিষয়টা কত ধ্যান দিয়ে শুনেন। আমি কিন্তু মাঝে একটা ক্ষমা চাইছি, আপনাদের হাতগুলো ধরে ক্ষমা চাইছি, সবাই আমাকে মাফ করে দিয়েন। এটা বায়ানের বাইরে আমার নিজের ব্যক্তিগত কথা বলছি। কথাটা হচ্ছে এই, আগে আমি শুনতাম, বিশ্বাস করতাম না। মানুষের একটা রোগ আছে, ওই রোগটার নাম হচ্ছে সুগার। সুগার যদি আসে তো ওর মিজাজ কন্ট্রোলে থাকে না। আমি বিশ্বাস করতাম না, এখন আমার ওই রকম হয়ে গেছে ভাই। 390 সুগার খালি পেটে, মিজাজ কন্ট্রোলে থাকছে না। এই জন্য একটু রাগারাগি করছি, আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই যে যেমন পর্দা করেছেন মেয়ে ছেলের জন্য, মেয়েটা এসে যে দাঁড়িয়ে আছে, ওর হায়া শরম আছে যে আমি পুরুষের মাঝে দাঁড়িয়ে আছি, আর ওর সাথে কোন ভেড়া আসছে, সেও বউটাকে ওখানে দাঁড়িয়েছে, বউ হোক আর বোন হোক, এ ভেড়া আরও ভেড়িতে এখানে দাঁড়িয়ে আছে। এটা সহ্য হবে? তাহলে মেয়েদের আলাদা করা হলো কেন? আবার ভেড়াও সঙ্গে গেল, আবার মেয়েদের ওখানে ঢুকলো, মেয়েদের জুতা থাকলে ওকে পিটিয়ে তালুক ওখান থেকে। গাধার অনেকগুলো রূপ আছে, এত ভয়ানক গাধা দেখিনি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কবরে ঢুকালেন। কবরটা কি? কবরটা কি? কবর একটা জগৎ, আলামে বারজাক, যা মরার পর কিয়ামতের আগে পর্যন্ত, মরার পর কিয়ামতের আগে পর্যন্ত। বিশ্বনবী বলছেন ঢোকার পরেই কি কাজ শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা উযিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। বিশ্বনবী বলছেন যখন মাইয়িতকে মাটিতে শুইয়ে দেয়া হয়, শোয়ানোর সময় আমরা বলে দিলাম মাইয়িতকে একটা কথা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানেটা হচ্ছে, ব্যাখ্যাটা হচ্ছে, তোমাকে এখানে রাখা হলো, তোমাকে এই জায়গায় শায়িত করা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী, মিল্লাত অনুযায়ী। তুমি এতদিন সিপিএম ছিলে, কংগ্রেস ছিলে, তৃণমূল ছিলে, এসোসিয়াই ছিলে, বিজেপি ছিলে, আরএসএস ছিলে, এসআই ছিলে, ইআরকিউ ছিলে, যা ছিলে। কবরে তোমার কোনো পার্টি নাই, তোমার নেতার নাম নবী মুহাম্মদ। 2 নম্বরকে বলা হলো হানফি, সাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিস্তানি, নকশবন্দি, আহলে হাদিস, গোরাবাই আহলে হাদিস, আহলে কোরআন, কিছুই এখানে চলবে না। এখানে কোনো মাযহাব চলবে না। সহি সুন্নাহ, আহলে সুন্নাহ, সহি সুন্নাহ তোমাকে রাখা হলো, আল্লাহ রসুলের তরিকায় রাখা হলো। তার মানে এখানে হানফি, সাফি, মালিকি, হাম্বলি চলবে না, সহি হাদিসের ওপরে এই জায়গাটা পরিচালনা করতে হবে। এই বলে ওকে সইয়ে দেওয়া হলো। তারপরে আমরা মাটি দিয়ে দিলাম, আর মাটি দিয়ে যখন আমরা ফিরে চলে আসব, বিশ্বনবী বলছেন ওই মাইয়াত একটা ধ্যানে পড়ে যাবে। সেই ধ্যানটা কি? যারা চলে গেছে তাদের পায়ের জুতোর শব্দ শুনতে পাবে। এই ধ্যানমগ্ন যখন থাকবে, তখন 2 জন ফেরেশতা আসবে, একজন নয়। আতাহু মালাকানে, তারা 2 জন আসবে। 2 জন আসার পর ওকে বসাবে, ওকে জাগাবে, আবার প্রাণ সঞ্চার করা হবে। যে 3টে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমার নবী কে। 70 বছরের পড়াশোনা, প্রশ্ন 3টে। 100 বছরের পড়াশোনা, প্রশ্ন 3টে। 12 বছরের পড়াশোনা, প্রশ্ন 3টি। যে বয়সে মরেন, 3টে প্রশ্নতে আপনার সারা জীবনের ইসলামের সমস্ত হিস্টোরি বের করে নেবে। মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এবার নবীজি কি বলছেন? নবীজি বলছেন যে লোকটা ঠিক ঠিক উত্তর দিয়ে দিল, উত্তর ভুল করলো না, রব্বি আল্লাহ
দ্বীনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, যার কোনো ত্রুটি হয়নি, পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, তো ওই লোকটাকে ওর জন্যে জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেয়া হবে। আর খুলে দেওয়ার পর ওই মাইয়াতকে বলা হবে, একবার তুমি এক ঝলক জাহান্নামটা দেখে লাও, জাহান্নাম কি জিনিস, কত ভয়ানক, আগুনটা কত ভয়ানক, একে ওপরে লড়ালড়ি করছে, ছিঁড়াছিঁড়ি করছে, ওই আগুনটার দিকে তুমি তাকিয়ে দেখে নাও। যে তারপরে ফেরেশতা বলবে, তোমার রব তোমাকে রহম করেছে, দয়া করেছে, তাই তুমি উত্তর দিতে পেরে গেছো। আর ওই রকম জঘন্য জায়গা থেকে তোমার রব তোমাকে বাঁচিয়ে দিয়েছে। এখন তুমি শুয়ে যাও, নম কানমে উরুসা, নতুন দুলহা দুলহি যেমন শুলে তাকে কেউ ডিস্টার্ব করে না, ওই রকম তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি শুয়ে যাও। আর যে উত্তর দিতে পারবে না, হা লা আদ্রি, হাই আফসোস আমি তো কিছু জানি না, ওর জন্য জান্নাতের দরজাটা খুলে বলবে, দেখ হতভাগা, এই রকম দামি জায়গা থেকে তুই চিরতরের মাহরুম হয়ে গেছিস। ওই যে টেবিল আর একটা আছে, ওখানে দিকে যা, তুই চিরতরের মাহরুম হয়ে গেছিস। বাস চিরদিন তোকে এখন আযাব টানতে হবে। ওকে ওই অবস্থায় দিল।